আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে 22শে জুলাই 2025 সাল থেকে ওয়ার্ক পারমিট বিষয়ে যেসব পরিবর্তন আসবে, কার্যকর হবে, সেই সব বিষয়ে আপডেট দিতে চাই। আশা করি অনেকের উপকারে আসবে। 1 জুলাই সরকার স্টেটমেন্ট অফ চেঞ্জ ঘোষণা করেছেন এবং স্টেটমেন্ট অফ চেঞ্জে ওয়ার্ক পারমিট বিষয়ে অনেক বা স্কিল ওয়ার্কার বিষয়ে অনেক পরিবর্তন এর ঘোষণা দেওয়া হয়েছে এবং 22শে জুলাই 2025 সাল থেকে এটা কার্যকর হবে। ওয়ার্ক পারমিটে যেটা পরিবর্তন হচ্ছে, প্রথমে যদি বলি স্যালারি থ্রেশহোল্ড, স্যালারি মিনিমাম জেনারেল স্যালারি থ্রেশহোল্ড যেটা হয়েছে 38,700 থেকে 41,700 পাউন্ড বাৎসরিক। তারপরে নিউ এন্ট্রেন্টের জন্য নতুন স্যালারি থ্রেশহোল্ড, অর্থাৎ যারা স্টুডেন্ট বয়স আন্ডার 26, অর্থাৎ নিউ এন্ট্রেন্ট যারা, তাদের জন্য বেতন হচ্ছে 33,400 ইয়ারলি হবে। তারপরে স্কিল রিকোয়ারমেন্ট যেটা পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে যে স্কিল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে 22শে জুলাই থেকে যেগুলি পরিবর্তন, RQF লেভেল 6 থাকতে হবে JQA এর, যেটা আগে RQF লেভেল 3 ছিল, সেটা 6 থাকতে হবে। অর্থাৎ হচ্ছে গ্রাজুয়েট পজিশনস আর অ্যাভেলেবল অথবা ইকুইভ্যালেন্ট থাকতে হবে, RQF লেভেল 6 থাকতে হবে। তারপরে যেটা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট, যেটা যদি বলবো ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে যেটা 22শে জুলাই থেকে কার্যকর হবে, সেগুলির ক্ষেত্রে যেটা রয়েছে যে যারা 22শে জুলাইয়ের পূর্বে আসছে এখানে, তাদের জন্য বেশিরভাগ রুলসই প্রযোজ্য থাকবে। তবে যারা 2024 সালের 4 এপ্রিলের আগে ভিসা গ্রান্ট হয়েছে, তাদের জন্য মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড এটা করা হয়েছে, আপনার স্যালারি থ্রেশহোল্ড করা হয়েছে 31,300 পাউন্ড বাৎসরিক স্যালারি থ্রেশহোল্ড। এরপরে যেটা হচ্ছে যারা পিএইচডি রেলিভেন্ট মানে পোস্টে, তাদেরকে জন্য বেতনের থ্রেশহোল্ড 37,500 করা হয়েছে। রেলিভেন্ট পোস্টের জন্য যদি পিএইচডি থাকে সেই ক্ষেত্রে 37,500 করা হয়েছে। এর বাহিরেও যেটা বলছে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টে এক্সিস্টিং যারা রয়েছে তারা তাদের ওয়াইফ আনতে পারবে, ডিপেন্ডেন্ট আনতে পারবে, তারপরে ভিসা এক্সটেন্ড করতে পারবে, এমপ্লয়মেন্ট চেঞ্জ করতে পারবে, সাপ্লিমেন্টারি জব নিতে পারবে, যেগুলি বিলো RQF লেভেল 6 এই ট্রানজিশনাল টাইমে। তবে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টটা এটা ইনডিফিনিট সময় থাকবে না, এটা একটা সময় থাকবে, সরকার পরিবর্তন করবে। অন্যান্য ক্ষেত্রে যেটা পরিবর্তন হয়েছে, সোশ্যাল কেয়ারের ক্ষেত্রে মানে ওভারসিজ থেকে রিক্রুটমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, 22শে জুলাই থেকে কার্যকর হবে। তবে টেম্পোরারি বিশেষ করে যারা অলরেডি চলে আসছে তারা ইন কান্ট্রি সুইচিং তারা করতে পারবে। যারা অলরেডি সোশ্যাল কেয়ার মানে সোশ্যাল ওয়ার্কার ফিল্ডে যারা আসছে, তারা এইখানে ইন কান্ট্রি সুইচিং করতে পারবে, কোনো প্রবলেম হবে না তাদের। বিশেষ করে এখানে যারা রয়েছে তাদের নতুন এমপ্লয়মেন্টে যোগ দিতে পারবে এবং সেক্ষেত্রে নতুন এমপ্লয়ারের সঙ্গে মিনিমাম 3 মাস কাজ করতে হবে, আর নাহলে তারা জয়েন করতে পারবে না। আর বিশেষ করে এই যে সোশ্যাল কেয়ার ওয়ার্কার ফিল্ডে যে পরিবর্তনটা, এবং এগুলিও আপনার ইন কান্ট্রি যেগুলি রয়েছে তারা 22শে জুলাই 2028 সাল পর্যন্ত করবে। ইন কান্ট্রি সুইচিং তারা 2028 সাল পর্যন্ত করতে পারবে, 22শে জুলাই 2028 সাল পর্যন্ত করতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড যদি পরিবর্তন হয়েছে, সংক্ষেপে যদি বলি যে স্কিল ওয়ার্কার মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড 41,700, তারপরে স্কিল ওয়ার্কার নিউ এন্ট্রেন্ট অ্যাপ্লিক্যান্ট আন্ডার 26 গ্রাজুয়েট আর স্টুডেন্ট 33,400, স্কিল ওয়ার্কার রেলিভেন্ট পিএইচডি সেই ক্ষেত্রে 37,500, স্কিল ওয়ার্কার ইমিগ্রেশন স্যালারি লিস্ট 33,400, এগুলি বাৎসরিক সবগুলি। এক্সিস্টিং স্কিল ওয়ার্কার ভিসা হোল্ডার্স প্রি এপ্রিল 2024 মিনিমাম মানে অ্যাকশন করতে হলে মিনিমাম থাকতে হবে 31,300। এই হচ্ছে মোটামুটি পরিবর্তন যেটা 22শে জুলাই
2025 সাল থেকে কার্যকর হবে। আপনারা অবশ্যই, আমরা যেটা বলি সবসময়, আপনার নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করবেন, কারণ আমি জাস্ট জেনারেলাইজ একটা আইডিয়া দিলাম। নিজস্ব লয়ারের পরামর্শ ছাড়া অবশ্যই অ্যাপ্লাই করবেন না। আপনারা ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।